তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বিকেলে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে ভুটানে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী লোটে শেরিং। বাংলাদেশকে প্রথম স্বাধীনতার স্বীকৃতি দিয়েছিল ভুটান। সেই থেকে দুদেশের মানুষের সম্পর্কটা অন্যরকম এক আবেগের বন্ধনে আবদ্ধ। এই আন্তরিকতা এতটাই যে মুষলধারে বৃষ্টিও বাধা হতে পারেনি ভুটানের প্রধানমন্ত্রীর অভ্যর্থনা অনুষ্ঠানে। তাই তো বৈরী আবহাওয়া উপেক্ষা করে মাত্র ৭.৫ লাখ জনসংখ্যার দেশটির প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক বাংলাদেশে আসা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এদেশের মাটি ও মানুষের সম্পর্ক বহুদিনের। ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ডাক্তার লোটে শেরিং। বিমানবন্দর থেকে সফরের প্রথম দিনেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদ এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী। বিকেলে নির্ধারিত বৈঠক ছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই বৈঠকে ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য আবারও প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আর ভুটান বাংলাদেশ থেকে তাদের দেশে উচ্চ সম্মানিতে বিশেষজ্ঞ চিকিৎসক নিতে আগ্রহী। বৈঠক শেষে একই স্থানে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। নৌবন্দর সড়ক যদি না করে মাল নিবে কেমনে? ট্রেন লাগাইতে হবে, ট্রেন যদি না হলে কেমনে করবে? এটা তাদের গরজে আমরা দিচ্ছি যে অপরচুনিটি, দে শুড বি থ্যাঙ্কফুল টু আস। তারা ল্যান্ডলক কান্ট্রি, আমাদের এখান থেকে যদি নিতে পারে তারা তো খুশি, এমনি তো কত এক্সপেন্সিভ। ভুটানের প্রধানমন্ত্রীর প্রথম দিনের শেষ আয়োজনটি ছিল বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে। এই আয়োজনে দুই দেশের জয়েন্ট বিজনেস কাউন্সিল বিষয়ে এফবিসিসিআই আর ভুটান চেম্বার অব কমার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ব্যবসায়ীদের ভুটানে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন লোটে শেরিং। বাংলাদেশে অবস্থানের সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালেই অবস্থান করবেন ভুটানের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও দুই নেতার উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রোববার বাংলাদেশে বর্ষবরণের আয়োজনে অংশ নেওয়া ছাড়াও নিজের সাবেক শিক্ষা প্রতিষ্ঠান বিএসএমএমইউ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন ডাক্তার লোটে শেরিং। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।